ওয়েলকাম সবাইকে একটা নতুন ভ্লগে। তো আজকের ভ্লগটা অনেক স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে আমি একটা বাইক কিনতে যাব। ছোটবেলা থেকে আমার একটা ড্রিম ছিল যে আমি নিজের টাকা একটা বাইক কিনবো, এন্ড ফাইনালি আজকে সেটা কমপ্লিট হবে। তো কোন বাইক কিনবো সেটা আমার আগে থেকে চুজ করা আছে। এখন আমরা শোরুমে যাব, শোরুমে যাওয়ার পর ওখান থেকে বাইক নিয়ে আমরা চলে আসবো। সো চলো এখন আমরা সোজা শোরুমে চলে যাই। ফাইনালি আমরা চলে আসছি হিরো শোরুমে, এন্ড এখানে শুরুতেই দেখতে পারতেছি আমাদের এক্সট্রিমের একটা ব্যানার লাগানো আছে। বাইকটা আসলে দেখতে অনেক সুন্দর আছে। এখানে হলুদ কালার আছে একটা, দেন এখানে ব্লু কালার, দেন রেড কালার, বাট আমাদের পছন্দ হইতেছে ব্ল্যাক। আমরা নিলে ব্ল্যাক কালারের বাইকই নিব। এন্ড এখানে দেখি আরো অনেক বাইক আছে, দেখতে পারতেছো। আর এতগুলা বাইকের ভেতরে আমার পছন্দ হইতেছে তোমার আমাদের এই যে ব্ল্যাক কালার এক্সট্রিম আছে এইটা, ঠিক আছে, এটাই নিব আমরা। এখন টাকা পয়সা দিতে হবে আর কিছু কাগজপত্র কাজ আছে যেগুলো এখান থেকে আমরা কইরা নিব। দেন আমাদের গাড়ি রেডি করে দিচ্ছে। এন্ড ফাইনালি দেখতে পারতেছো এটা হচ্ছে আমাদের নতুন বাইক। ওয়েলকাম ব্যাক সবাইকে। তো আমি রেকর্ড করতেছি পরের দিন। এটা আমাদের বাইকের চাবি আর এটা হচ্ছে আমাদের বাইক। দেখতে পারতেছো বাইকটা আসলে অনেক 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 সুন্দর, মানে আমার যা যা দরকার সবকিছু বাইকের ভিতরে আছে। তো চলো তোমাদেরকে বাইকটা দেখাই। প্রথমেই এখানে দেখতে পারতেছো আমাদের বাইকে এবিএস আছে, এন্ড ডিস্কটা দেখতেছো কত বড়, যাই হোক। এন্ড এখানে দেখতে পারতেছো আমাদের জায়ান্ট একটা ট্যাঙ্ক আছে। ট্যাঙ্কটা আসলে অনেক সুন্দর, লাইক এরকম বাল্কি টাইপের ট্যাঙ্ক আমার ভালো লাগে বাইকের ভেতরে, নেকেড বাইকের ভেতরে। সো ইয়া, এটা আমার অনেক ভালো লাগছে। দেন তোমাদেরকে যদি এদিক থেকে দেখাই, এখানে স্প্লিট সিট, এন্ড এটা অনেক সুন্দর। ওভারঅল যদি পুরো বাইকের লুকটা দেখো না ভাই, এক কথায় অস্থির, ঠিক আছে, লাইক মানে আর কিছু বলার নাই ভাই, অস্থির। আমার কাছে অনেক পছন্দ হয়েছে। তোমাদের বাইকটা আমরা স্টার্ট করি। ওকে, তোমাদের একটা জিনিস দেখাবো আমি বাইক অন করার পর। ওকে, সো এখান থেকে জাস্ট একবার লুকটা দেখো, ঠিক আছে, মানে একটা মনস্টার হাসতেছে দেখলে এরকম লাগে। ওভারঅল সব কিছু বললে অনেক সুন্দর। তো তোমাদের সাথে আমি কিছু কথা বলি। টাইমের কারণে পরে আমার ব্লগ কন্টিনিউ করা হয়েছিল না। বাইকে বসার পর এখান থেকে যে ভিউটা আসে না, এটা জাস্ট অসাধারণ। টোটালি বাইকটা আমি 30 কিলোমিটার মতো রাইড করছি, আর আমার কাছে যে এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো। এখন আমরা বাইক নিয়ে বের হবো আর কিছুক্ষণ রাইড করব। যেহেতু গাড়ির কাগজপত্র এখনো হয় নাই, একটু টাইম লাগবে গাড়ির কাগজপত্র হইতে, তারপর আমরা রোডে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতে পারবো। বাট আপাতত যেখানে সার্জেন্ট নাই ওখানে আমাদের চালাইতে হবে। তো চলো আমরা বাইক নিয়ে বের হই। সো আমি বাইক নিয়ে বের হয়ে গেছি রাস্তায়, আমাদের রাস্তার ওই পারে যাইতে হবে। ওকে চলো, চলে আসছি আমি এই পাশে। তো এখন এখানে আমরা কিছুক্ষণ রাইড করবো, আর দেখি রাইড করে তোমাদের দেখা রোদের জন্য ভালো মেবি ক্যামেরায় আসতেছে না এটা। যাই হোক, চলো আমরা একটু সামনের দিকে যাই, তারপর আমরা ঘুরে যাব, এখান থেকে অন্যদিকে যাব, অ্যান্ড ওইখানে যে দেখবো আমরা কেমন কি। সো যা বলতেছিলাম, এখন আমি একটা জিনিস ট্রাই করতে চাই যে আমরা যদি বাইক সেকেন্ড গিয়ারে রাখি অ্যান্ড স্পিড আমরা এটাতে কত পাবো। আই নো বেশি জোরে নতুন বাইক চালানো উচিত না, বাট প্রবলেম নাই, 50-র নিচে থাকলে হইতেছে। সো আশা করি দেখি 50-র আশেপাশে নিচে থাকবে, আমরা এক্সপেক্ট করতেছি 40 হবে। সো চলো আমরা দেখি সেকেন্ড গিয়ারে রেখে আমাদের বাইক আমরা কততে টানতে পারি। আরে ভাই স্পষ্ট দেখা যাইতেছে না এই পাশে। এইদিকে চাচা কোথা থেকে চলে আসলো, গাড়ি স্লো করতে হবে আবার। আচ্ছা ঠিক আছে, আঙ্কেলের জন্য আমরা গাড়ি স্লো করলাম, বাট ইটস ওকে। চলো আমরা আরেকবার ট্রাই করে দেখবো। আই থিঙ্ক 40+ দিবে, 40+ তো দিছিল মনে হয়, এর আগে আমি খেয়াল করি না অ্যাকচুয়ালি, বুঝছো, রেকর্ড হয়েছে তোমরা দেখছো বাট আমি খেয়াল করি নাই। সো আরেকবার ট্রাই করবো আমি। ওকে, সো আমি অন্য একটা রোডে চলে আসছি। এখন চলো আমরা আরেকবার ট্রাই করে দেখি এবার। সো গাড়ি সেকেন্ড গিয়ারে টান দাও দেখি। ওকে 40, 45, 49। ওকে, সো সেকেন্ড গিয়ারে আমরা 49 পর্যন্ত স্পিড নিতে পারবো। ভালোই ভাই। আমি যদিও বা বাইকের স্পিড টেস্ট এখানে করতেছি না, অন্য ভিডিওতে আমরা স্পিড টেস্ট করবো বাইকের ফাঁকা রাস্তায়, এখানে অত কিছু না, অন্যদিন অন্য ভিডিওতে এগুলো সব হবে। চলো আমি বাসার দিকে চলে যাই। এটা হচ্ছে মেন হাইওয়ে, এই রোড দিয়ে যশোর থেকে ঢাকায় যাইতে হয়। আর এই রোডে সার্জেন্ট আছে কিনা জানি না। গাড়ির কাগজপত্র যতদিন না কমপ্লিট হইতেছে না ততদিন রিল্যাক্স আমি গাড়ি নিয়ে সব জায়গায় ঘোরাঘুরি করতে পারতেছি না, এটা একটা প্রবলেম। যাই হোক চলো। সো ফাইনালি আমি চলে আসছি। এখন আমাদের বাইক এখানে আছে দেখতে পারতেছো, বাইক গ্যারেজে পার্ক করতে হবে। তো চলো বাইক নিয়ে আমি গ্যারেজে চলে যাই এখন সুন্দর মতো। এখান থেকে প্রথম দিকে আমার বাইক তুলতে প্রবলেম হতো, বাট এখন ইজি হয়ে গেছে 3-4 দিন পর, এখন আমার অভ্যাস হয়ে গেছে ইজিলি। চলো সোজা বাইক নিয়ে চলে আসছি। গ্যারেজটা একটু ইগনোর করো তোমরা, কারণ কনস্ট্রাকশনের কাজ চলতেছে, জন্য গ্যারেজের জিনিসপত্র এক্সট্রা সব রাইখা দিচ্ছে, এই জন্য অবস্থা গ্যারেজের। যাই হোক, গাড়ি বন্ধ করো। সো আমাদের এখন ভ্লগ এই পর্যন্তই থাকুক। এখন আমি বাসায় যাবো, মানে উপরে যাবো। তুমি বাসায় চলে আসছে, আমাদের আজকের ভ্লগ এই পর্যন্তই থাকুক। এন্ড বাইক নিয়ে আরো ভ্লগ করবো, অনেক মজা হবে, আর ফিউচারে আরো অনেক ভ্লগ আসবে। সো দেখাবে পরবর্তী ভ্লগে। সবাই ভালো থাকো, বাই বাই।